বিসমিল্লাহির রহমানির রহিম। এত ফজিলতপূর্ণ একটি আয়াত। খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী গিয়েছিল। এর মধ্যে একজন সাহাবী হইল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, উনি আল্লাহর নবীর কাছে যায় বলেন, নবী গো, ফেরে রেখে দেয়, আর সহ্য হয় না, আমার অনেক খিদা লেগেছে। দেখেন খিদার যন্ত্রণায় আমার ফেরের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জামা মুবারকটা আলগি দিয়ে দেখাই দিলেন। দেখানোর পরে জাবের তাকাইয়া দেখে একটা নয় দুইটা পাথর বাঁধা আছে। এবার বলুন, এক পাথরওয়ালার খিদা বেশি না দুই পাথরওয়ালার খিদা বেশি? দুই পাথরওয়ালার খিদা বেশি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাইতে পারলেন না, তিনি ডাক দিয়া বলে, আমি বাড়িতে যাই, আল্লাহর নবী পেটের ক্ষুধায় যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে লাগবে, আমি জাবের কিভাবে বরদাস্ত করি। তখন তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বলেন, রে বিবি, গনে কি আছে, তুমি প্রস্তুত করো। তখন তোনার ইনের বিবি বলেন, হে স্বামী, ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে বিবি, ঘরের মধ্যে তা থাকবে, আর আমার নবীজি যন্ত্রণায় থাকবে, ফেরের কোথায় থাকবে, আমি জাবের কোনো দিন মেনে নিতে পারি না। রে বিবি, 2 থেকে 3 কেজি দিয়া তুমি আটা দিয়া তুমি রুটি পাকাও, আর বকরির বাচ্চার আমি জবাই করে দিয়ে যাই, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিয়ে আসি। এই গোস্তগুলি তুমি ভাগ করো। কি করো? গোস্তগুলি ভাগ করো, রুটি আটা দিয়া রুটি তুমি পাকাও, আর আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। যখন আল্লাহর নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আর আপনার সঙ্গে 2 জন সাহাবী যাইবেন। কয়জন? 2 জন। আর নবীজি মোট হইল কয়জন? 3 জন। এই 3 জন আমার বাড়িতে যাইবেন। তখন আল্লাহর নবী বললেন, রে জাবের, আমার জন্য তুমি কি প্রস্তুত করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি তো গরিব সাহাবী, আমার ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবানে উচ্চারণ করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান উচ্চারণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নির্ধারিত দাওয়াতের সময় যখন হইল, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী যে ছিল, এই 3000 সাহাবীর জামাত নিয়া জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা এই জন্যে ভাগ্যবান যে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি কারণে আমরা ভাগ্যবান? আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমরা অত্যন্ত কিবান? ভাগ্যবান। কিভাবে ভাগ্যবান এবং কতটুক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। আপনারা কি জানেন বা শুনছেন? শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোন জায়গায় কথা বলতেন? তুর পাহাড়ে কথা বলতেন। আর আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে তুর পাহাড়ে যেতে হয় না, মহল্লার মসজিদের সফের মধ্যে দাঁড়িয়ে প্রতিদিন 5 বার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কথা বলতে পারি। সুবহানাল্লাহ।
আমাদের তুর পাহাড়ে যাইতে হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, আপনার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলবাতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, কথা বলবো এর মানে এই না যে আমি কথা বলবো, এর মানে হচ্ছে আপনি বলবেন আমি শুনবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কথা বললেন। আর এই দীর্ঘক্ষণ সময়ের ভিতরে 1,40,000 ভাষায় কথা বলছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ ভাষা? 1,40,000 ভাষায় কথা বলছেন। 1,40,000 ভাষায় কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আমার কথা কতটুকু বুঝছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, আপনার একটা কথাও বুঝছি না। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের সামনে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা আলোচনা করি, করার পরে যদি বলি যে ভাই আপনারা আমার কথা কতটুকু বুঝছেন, একজন যদি মাঝখান থেকে দাঁড়ায় বলে যে হুজুর আল্লাহর রহমতে আপনার একটা কথা আমরা বুঝছি না, আমার কাছে মনে হয় ফন্সের গদির মতন আরাম লাগবো? খারাপ লাগতো না? যে এতক্ষণ কোথায় কাদেরকে আমি বর্ণনা শোনাইলাম, কাদেরকে আমি কথা বললাম, আমার একটা কথা বলে বুঝছে না, আমার কাছে খারাপ লাগতো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, আপনার একটা কথা আমি বুঝছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, 1,40,000 ভাষায় আমি কথা বলেছি। আর 1,40,000 ভাষার ভিতরে তোমার মাতৃভাষা ছিল না, এই জন্য তুমি বুঝো নাই। আরেক তুমি আমাকে কেন বাধা দিলা না, বিঠু দিলা না যে আল্লাহ আপনার কথা কিন্তু আমি বুঝতেছি না, কেন বাধা দিলা না, কেন বিঠু দিলা না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, আমি কি জন্য বাধা দিব, আমি কি জন্য বিঠু দিব? কারণ আপনার কথা আমি যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে, যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে, এই জন্য আমি বাধা যাই না। যেমন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা আলেম ওলামারা ছাড়া আপনারা কোনো কিছু বুঝছেন? আমি যে বলছি বুঝেন নাই, কিন্তু আলেমরা ছাড়া কি কেউ বুঝেন নাই, কিন্তু শুনছেন যে মজা লাগছে নি, মজা লাগছে না? মজা লাগছে, কারণ এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন শরীফের আরেক নাম হলো কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহর কথা বুঝে আসক আর না আসক, যতই শুনি ততই খালি মজা লাগে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, কেন বাধা দিব? আপনার কথা যতই শুনি ততই খালি আমার কলিজাতে শান্তি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কথা বলতে আরম্ভ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আবার দীর্ঘক্ষণ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি এখন আমার কথা কতটুকু বুঝছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, এখন এতটুকু বুঝেছি, আপনি আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু প্রশংসা করেছেন আখিরি জামানার নবী এবং উনার উম্মতের। সুবহানাল্লাহ কইতেন না?
আমার সঙ্গে কথা বলছেন তুর পাহাড়ের মধ্যে, আর প্রশংসা করছেন আখিরি জামানার নবী এবং ওনার উম্মতে। আল্লাহ, নবী তো বুঝলাম তোমার বন্ধু, তোমার হাবিব, উনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে উনি শ্রেষ্ঠ। ওনার উম্মতদের এত সম্মান কেন? নবী তো এখনো আসে নাই, উম্মতে দূরের কথা, এরপরও তাদের তুমি এত প্রশংসা আমার কাছে অনেক বেশি। এবং আমার উম্মতের, বিশেষ করে আমার উম্মতের সেজদার দাম আমার কাছে অনেক বেশি। এবং হে মূসা, আমার বন্ধুর উম্মতেরা তারা অল্প হায়াত পাবে, কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব। কেমন বরকত? হে মূসা, তুমি শুনে নাও, তোমার প্রত্যেকটা উম্মত 500, 600, 700, 800 বছর হায়াত পাবে, আর আমার বন্ধুর উম্মতেরা মাত্র 50, 60, 70 বছর হায়াত পাবে। কিন্তু এই হায়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব। কেমন বরকত দিব? হে মূসা, তুমি শুনে নাও, তোমার প্রত্যেকটা উম্মত 700, 800 বছরের ভিতরে জানে কি অর্জন করবে, তা যদি এক পাল্লাই রেখে দেওয়া হয়, আর আমার বন্ধুর উম্মতের আধা মিনিট অথবা 1 মিনিটের সেজদা যদি অপর পাল্লার মধ্যে দেওয়া হয়, তোমার উম্মতের 8 বছরের নেকির চেয়ে আমার বন্ধুর উম্মতের আধা মিনিটের সেজদার পাল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি গুণ বেশি বাড়ে হয়ে যাবে। তাহলে আমাদের কত দাম? আল্লাহ বুঝলাম এদের এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ তাদের কিছু গুণ তুমি বলে দাও, কিছু লক্ষণ আমাকে তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতে 60টা গুণ আছে। কয়টা গুণ? আপনারা আমার কথা বুঝুন না? ময়মনসিংহের মানুষ, আমার ভাষা কি আপনারা বুঝেন না? তাহলে আপনারা হা না কন্যা কি লিগা না এখনই ঘুমোতে লেছে? আপনাদের প্রধান বক্তা তো আসছে মনে হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বরকাতুম হুজুর। এই কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে যে কলতাপাড়া আছে, কলতাপাড়া চিনেননি আপনারা? কলতাপাড়া আছে, হুজুর আপনাদেরকে আয়সা মন ভরে ওয়াজ শোনাবে। আপনারা এখনও যারা এদিক সেদিক আছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। তাহলে আমি কি বলতে চাইছিলাম? হে মূসা, আমার বন্ধুর উম্মতের 60টা গুণ আছে। এই কথা কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কার সঙ্গে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কোন জায়গার মধ্যে? তুর পাহাড়ে। আপনারা যে হানা কুসুক, আপনারা যদি জবাব না দেন তাহলে আমার বলতে অসুবিধা হয়, বুঝছেন নি? মনে করুন যে আমার ভাষা মনে বুঝতেছে না, আর বুঝেন না বুঝেন ঠেলা মাইরেন, বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? হে মূসা, আমার বন্ধুর উম্মতের 60টা গুণ আছে। কার সঙ্গে বলতেছে? মূসা নবীর সঙ্গে। এবং কোন জায়গার মধ্যে বলতেছে? তুর পাহাড়ে। মাশাআল্লাহ, ইয়াদ রাখেন। 1 নাম্বার, আচ্ছা এই 60টা গুণ আমাদের জানা এবং আমাদের মানা, আমাদের কর্মক্ষেত্রে ফিট করার আমাদের দরকার আসেনি? আছে। সবাই ইনশাআল্লাহ কোন। হে মূসা, আমার বন্ধুর উম্মতের 4টা গুণ। 1 নাম্বার গুণ হইল, যখন তারা একটা কোনো কাজ শুরু করবে, ওই কাজটার শুরুতে তারা পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের গুণ। কার গুণ? আমাদের গুণ। যখনই আমরা কাজ শুরু করব, কাজটা শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের সঙ্গে তুর পাহাড়ে করতেছেন। আমাদের প্রশংসা বিসমিল্লাহির রহমানির রহিম
এটা একটি এমন একটি জানে মানে একটি আয়াত। তাফসীর কারকটা বলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে যা বর্ণনা করেছে তা সূরা ফাতিহার মধ্যে বর্ণনা করেছে। সূরা ফাতিহার মধ্যে এক কথায় 30 পারার মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা ঢুকাইয়া দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম কোন কাজের শুরুতে যদি বলা হয় কাজটা হালাল হইব, কি হইব? হালাল হইব। এখন যদি মনে করেন যে এক বেচারা ঘুষের টাকা দিল, বিসমিল্লাহ করে ফকরে ঢুকা দিয়েছেন, হালাল হয়ে দিব? হ্যাঁ, বা সুদের টাকা যদি বিসমিল্লাহ করে লন, এটা হালাল হয়ে দিব? হালাল হইব? আরেক বেচারা বাজারের মধ্যে বড়ি লইয়া বসে, বড়ি শুনি আপনারা টক বড়ি না কই ওই একটা বিসমিল্লাহ করে ঢুকা দিয়েছেন, হালাল হয়ে দিব? তাহলে কাজটা কি দিব? হালাল হইব। এই হালাল যখন কাজটার মধ্যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটার মধ্যে বরকত দিবে। কি দিবে? বরকত দিবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতেই জিম্মাই থাকবে, ওনার কুদরতি হাতেই জিম্মাই থাকবে যতক্ষণ পর্যন্ত কাজটা না শেষ হইছে। এমনকি তাফসীর কারকটা বলেন, যদি কোনো বাচ্চাও যদি মাসুম বাচ্চাও যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে, ওই বাচ্চার মা বাবা যদি কবরে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের বরকতে ওই বাচ্চার মা বাবার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, মাফ করে দেয়। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এটা মনে এমনি কইছেন কথাটা। না, তাফসিরে বাইজাবি, তাফসিরের একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? তাফসিরে বাইজাবির হাসিয়ার মধ্যে পারসুটিকার মধ্যে লেখা হয়, একজন কাজী সাহেব, এই কাজী সাহেব মারা গেছে। মারা যাওয়ার পরে একজন বন্ধু আছিল, উনি হইলেন আল্লাহওয়ালা। আমরা অনেক সময় এমন বুজুর্গদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, বড় হুজুরদের সাথে আমরা মহব্বত করি না? হ্যাঁ, বন্ধুত্ব করি না? তো ওই কাজী সাহেবের একজন বন্ধু ছিল, উনি ছিলেন আল্লাহওয়ালা। উনি কবরের পাশ দেয়া যায়, যাওয়ার সময় আল্লাহর ওলি কাজী সাহেবের কবরটা মুরাকাবা করলেন। কবরের মুরাকাবা আছে, তারা তো ওলি মানুষ, আমাদের চক্ষু আর তাদের চক্ষু আকাশ পাতাল ব্যবধান। তখন তিনি মুরাকাবা করে দেখে কাজী সাহেবের কবরটা জাহান্নামের গর্ত, নাউজুবিল্লাহ, জাহান্নামের গর্ত। তখন কাজী সাহেব তখন আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, উনি তো দুনিয়ার থাকতে আমার বন্ধু ছিল, আল্লাহ তুমি তাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হ্যাঁ আমার ওলি তুমি শুনো, উনি এমন নাফরমান, ওনাকে ক্ষমা দেওয়া যাবে না, মাফ দেওয়া যাবে না। যাও, তোমার দোয়া কবুল হবে না, তোমার দরখাস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব না, তুমি চলে যাও। তখন কাজী সাহেব ব্যর্থ হইয়া চলে গেলেন। আবার কয়েক বছর পরে কাজী সাহেব যখন আবার ওই কবরের পাশ দেয়া যখন গেলেন, যাওয়ার সময় আবার কবরটা মুরাকাবা করলেন। করার পরে দেখে ওনার বন্ধুর কবরটা সম্পূর্ণ জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, আমার বন্ধুর জন্য, কাজী সাহেবের জন্য আমি কিছুদিন আগে তোমার জন্য আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি আমার দরখাস্ত মঞ্জুর করে নাই, আল্লাহ তুমি আমাকে ফিরাই দিয়েছে। এখন দিদি কি অটোমেটিক তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? আল্লাহ বুঝলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হে আমার ওলি তুমি শুনো,
ওই কাজী সাহেব দুনিয়া থাকা অবস্থায় উনার স্ত্রী গর্ভবতী ছিল, উনার স্ত্রীরে উনি ওসিয়ত করে গিয়েছিল ছেলেটা হইলে যেন মাদ্রাসার মধ্যে যেন ভর্তি করে দেয়। এই ছেলেটা যখন 4-5 বছর যখন হইল, এই ছেলেটার মধ্যে নিয়ে ওই ছেলেটারে নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিল। আর এই মাদ্রাসার প্রথম সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। তার মাসুম বাচ্চা, তার ইতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি রহিম হইয়া, আমি পরম করুণাময় হইয়া, আমি দয়ালু হইয়া তার বাবার কবরের মধ্যে আমি কিভাবে আযাব দে। ওই মাসুম বাচ্চার তেলাওয়াতের বরকতে কাজী সাহেবের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে তার কবরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছি। তাহলে কোন মাসুম বাচ্চাও যদি তেলাওয়াত করে, যদি মাফ না করি তাহলে আমি রহমান হইলাম কই থেকে? যদি মাফ না করি তাহলে আমি রহিম হইলাম কই থেকে? আল্লাহ বলতেছেন যদি মাফই না করি তাহলে আমি রহমান লইলাম কোথায় না রহিম লইলাম কোথায়? এই জন্য রহমান এবং রহিমের খাতিরে তার মাসুম বাচ্চা তেলাওয়াত করেছে, এই খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম এত ফজিলতপূর্ণ একটি আয়াত। খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী গিয়েছিল, এর মধ্যে একজন সাহাবী হইল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, উনি আল্লাহর নবীর কাছে যায় বলেন, নবী গো ফেরে রেখে দেয়, আর সহ্য হয় না, আমার অনেক খিদা লেগেছে, দেখেন খিদার যন্ত্রণায় আমার ফেরের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জামা মুবারকটা আলগি দিয়ে দেখাই দিলেন। দেখানোর পরে জাবের তাকাইয়া দেখে একটা নয় দুইটা পাথর বাঁধা আছে। এবার বলুন, এক পাথরওয়ালার খিদা বেশি না 2 পাথরওয়ালার খিদা বেশি? 2 পাথরওয়ালার খিদা বেশি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাইতে পারলেন না, তিনি ডাক দিয়া বলে, আমি বাড়িতে যাই, আল্লাহর নবী পেটের ক্ষুধায় যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে লাগবে, আমি জাবের কিভাবে বরদাস্ত করি। তখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া বলেন, রে বিবি ঘরে কি আছে তুমি প্রস্তুত করো। তখন তোনার ইনের বিবি বলেন, হে স্বামী ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রে বিবি ঘরের মধ্যে তা থাকবে, আর আমার নবীজি যন্ত্রণায় থাকবে, ফেরের কোথায় থাকবে, আমি জাবের কোনো দিন মেনে নিতে পারি না। রে বিবি 2 থেকে 3 কেজি দিয়া তুমি আটা দিয়া তুমি রুটি পাকাও, আর বকরির বাচ্চার আমি জবাই করে দিয়ে যাই, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিয়ে আসি, এই গোশতগুলি তুমি ভাগ করো। কি করো? গোশতগুলি ভাগ করো, রুটি আটা দিয়া রুটি তুমি পাকাও, আর আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। যখন আল্লাহর নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি আর আপনার সঙ্গে 2 জন সাহাবী যাইবেন। কয়জন? 2 জন। আর নবীজি মোট হইল কয়জন? 3 জন। এই 3 জন আমার বাড়িতে যাইবেন। তখন আল্লাহর নবী বললেন, রে জাবের আমার জন্য তুমি কি প্রস্তুত করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো আমি তো গরিব সাহাবী, আমার ঘরের মধ্যে তেমন তো কোনো কিছু নাই, 2 থেকে 3 কেজি আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবানে উচ্চারণ করেছে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান উচ্চারণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নির্ধারিত দাওয়াতের সময় যখন হইল, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী যে ছিল, এই 3000 সাহাবীর জামাত নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। দাওয়াত দিছি কয়জনে? 3 জনের। লয়ে যেতেছে কয়জন? 3000, ঠিক না? 3000 লয়ে যাইতেছে, আর দাওয়াত দিছেন মাত্র 3 জনের। এখন যদি ইমাম সাহেবের দাওয়াত দেন যে হুজুর আমার বাড়িতে কালকা দুপুরে দাওয়াত, আপনারা 3 জন যাইন গা, 3 জনের জায়গা যায় না, সর্বোচ্চ 6 জন যাইতে পারে, ঠিক না? আর যদি বেশি যান 9 জন, আরো করে জুলুম হইলে 12 জন, আর এর বেশি হইলে কইবেন যে বাবা যে আপনারা খাইন, আমি বাইর থেকে বাইরে, আমার ইজ্জত সম্মান থাকতে আমি বাইর থেকে বের হই, যা ফাঁকাইছে আপনারা খাইন। এখন যদি একজনের বদলা যদি 1000 যায় আর 3 জনের বদলা যদি 3000 যায়, বাড়িতে উঠবার লেগে দিবেন? দিবেন না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির রাস্তায় গেটের দিকে তাকাইয়া রয়েছে। এমনই জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে ওই খন্দকের যুদ্ধের মধ্যে যে 3000 সাহাবী ছিল, ওই 3000 সাহাবীর জামাত নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। উনি ওনার স্ত্রীর কাছে যায় বলেন, বিবি রে, আমি বলতে ভুল করেছি না রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে। আমি বলেছি আপনারা মোট 3 জন আসবেন, এখন দেখা যায় 3000 জামাত নিয়ে আসতেছে। আমি ইজ্জত কিভাবে রক্ষা করি, আমি মান সম্মান কিভাবে বাঁচাই? তখন ওনার স্ত্রী ডাক দিয়ে বলেন, রে স্বামী, আপনি কি খাবার বলা কি রাহমাতুল লিল আলামিনের কাছে কি দিয়েছেন? তখন তিনি বলেন, হ্যাঁ অবশ্যই দিয়েছি, খাবার বর্ণনা আল্লাহর নবীর কাছে আমি দিয়েছি। তখন ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, রে স্বামী, খাবার বর্ণনা যদি আপনি যদি সত্যি দিয়ে থাকেন, আর এই কথাটা আল্লাহর নবী জানার পরেও 3000 কেন গো, 3 লক্ষ সাহাবী যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, সেই চিন্তা আপনার আমার করার কোনো কারণ নাই, করার কোনো কারণ নাই। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবের বাড়ির মধ্যে হাজির হইয়া বলেন, রে জাবের, তুমি কি পাকাইছো? তখন তিনি 2টা ডেগ আনলেন, একটা হলো তরকারির আর একটা হলো রুটির। কয়টা? 2টা। এই 2টা ডেগের উপরে 2টা পাতিলের উপরে 2টি হাত মোবারক রাখলেন আল্লাহর নবী। 2টি হাত মোবারক রেখে জবানে উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ভাবে উচ্চারণ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী বললেন, রে জাবের, ডাকনা কিন্তু তুমি পরিপূর্ণভাবে খুলবা না, একেবারে উদাম করবা না। আমার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি দিয়ে দাও, আর আমার প্রত্যেকজন সাহাবীকে 1টা করে গোশতের টুকরা দিয়ে দাও। 2টা করে রুটি দিলে 3000 লোকের জন্য কয় হাজার রুটি লাগবে? 6000। মাশাআল্লাহ, বুঝতে শুনদি। 1টা করে গোশতের টুকরা দিলে 3000, আর 2 থেকে 3 কেজি আড়া দিয়া মনে হয় 50000 রুটি হইব না? 50000 রুটি তো না। আর একটা বকরির বাচ্চার মধ্যে মনে হয় 1 টন গোশ হইব। 1 টন হইতো না? হ্যাঁ। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হুকুম দিলেন, রে জাবের, আমার প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি দিয়ে দাও, আর 1টা করে গোশতের টুকরা দিয়ে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী তিনি 3000
সাহাবীকে 2টা করে রুটি আর 1টা করে গোশতের টুকরা দিলেন। দেওয়ার পরে তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আপনার প্রত্যেকজন সাহাবীকে আমি দিয়ে দিলাম। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জাবের, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাও। দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে জাবের, তুমি এখন তাকাইয়া দেখো কি পরিমাণ খাবার বাকি আছে, এখনো কি বাকি থাকার কথা না আরো কবি শেষ হয়ে যাওয়ার কথা। এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডাকনাল কি দিয়ে আবার লাগাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলেন, আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে অর্ডার দিলেন, হুকুম দিলেন, প্রত্যেকজন সাহাবীকে 2টা করে রুটি আর 1টা করে গোশতের টুকরা আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী গো, আমি জাবের আগে যা দেখেছিলাম এখনো সেই পরিমাণ আছে, 1 ইঞ্চিও কমে নাই। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। এটা কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ কার? আমাদের কার? আমাদের 1 নাম্বার গুণ। আমরা যখন একটা কাজ শুরু করব, কাজটা শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ব্যাখ্যা দিতে গেলেও আরো এমন কয়েক ঘন্টা লাগবে, এই জন্য রাখলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমার বন্ধুর উম্মতের 2 নাম্বার গুণ হইল, তারা যখন ওই কাজটা সম্পন্ন করবে, শেষ করবে, কইরা সেরা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলবে। এটা কেরা বলবো? আমরা বলবো। কাজটা শেষ করে কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো। আলহামদুলিল্লাহ মানে প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। অতীতে যা হয়েছে, বর্তমানে যা হইতেছে, কিয়ামত পর্যন্ত যা হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, তোমাদের খাবারটা যদি হালাল হয় আর এই খাবারটার শুরুতে যদি তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলো আর খাইয়া সাইয়া যদি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে যা কিছু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটার হিসাবও নিবে না। তাহলে আমরা আমল করতে রাজি আছি নি? হে মূসা, আমার বন্ধুর উম্মতের 3 নাম্বার গুণ হইল, তারা যখন আগামী দিনের জন্য তারা যখন কোন ওয়াদা দিবে, তখন তারা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তারা আগামী দিনের জন্য কোন ওয়াদা যখন দিবে, তারা কি বলবে? ইনশাআল্লাহ। যেমন মনে করেন ভাই, আগামীকালকে আমার সঙ্গে আপনি মমি সিং টাউন লইয়েন, যদি সম্ভব হয় কি বলবেন? ইনশাআল্লাহ যাবো না। ভাই আগামীকালকে আমাকে 500 টাকা আপনি হাওলাত দেন, যদি সম্ভব হয় কি বলবেন? ইনশাআল্লাহ জি মনে। ভাই আগামীকালকে আমার এইটু খেতে খামার একটু কাজ করে দিন, যদি সম্ভব হয় কি বলবেন? ইনশাআল্লাহ দিমো, ইনশাআল্লাহ দিমো। যেমন মনে করেন ইনশাআল্লাহর একটা ঘটনা কয়ালাই, আপনাদের আশপাশ কোন গরুর বাজার আছে নি? হ্যাঁ, কোন বাজারটার নাম কিতা? বালুকি বাজার। আচ্ছা, বালুকি বাজার। মনে করেন এক বেচারা যাইতেছে বালুকি বাজার গরু কেনার জন্য। মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা হইতেছে, ভাই কই যাইতেছেন? গরুর বাজারও যাইতেছি। কি লিগা? গরু কিনতাম। ভাই ইনশাল্লাহ কই না, ইনশাল্লাহ গরুর বাজারও যাইতেছি। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলার দরকার কি? যাও মিয়া, তোমার মতন এত মোল্লা না।
যাও পকেটে গেছে বাজারে গরু আছে ইনশাল্লাহ বলার দরকার কি বাজারে গেছে সেরা দাম ঠিক করলো ভাই গরু কত 50,000 কিনলাম এখন এই পকেটে হাত দিছে হাত দেওয়ার পর যেতে হাতের মধ্যে বাইরে গেছে গা হাত বেরিয়ে গেছে গা মানে পকেট খাড়া কিতা পকেট কাটা এখন ভাই ইনশাল্লাহ আইছিলাম ইনশাল্লাহ গরুর দাম ঠিক করছি ইনশাল্লাহ পকেট কাটা হয়ে গেছে ইনশাল্লাহ ভাই চুরি হয়ে গেছে ইনশাল্লাহ আর কেনা হতো না ইনশাল্লাহ ভাই আমি বাড়িতে চলে যাই ইনশাল্লাহ ভাই আমাকে বদদুয়া দিয়েন না পরের দিন হুজুরের সঙ্গে দেখা হইলো হুজুর বললো যে ভাই গরু কিনে আনছেন হুজুর ইনশাল্লাহ গেছিলাম তো বাজারে ইনশাল্লাহ পকেট কাটা হয়ে গেছে ইনশাল্লাহ চুরি হয়ে গেছে ইনশাল্লাহ দাম দর ঠিক করছিলাম ইনশাল্লাহ আর কেনা হইল না ইনশাল্লাহ বাড়িতে এসে পড়ছি ভাই এখন যেহেতু ইনশাল্লাহ আরম্ভ করছেন হুজুর আমিও চালাইছি যদি বলতাম যে ইনশাল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইনশাল্লাহর খাতিরে আল্লাহ তাআলা আমাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করতেন এখন আমিও বলছি যে ইনশাল্লাহ ছাড়া হবে না তাহলে উম্মতি মুহাম্মদিয়ার কয় নাম্বার গুণ এটা 3 নাম্বার গুণ যখন একটা কাজ শুরু করবে তারা কি বলবে মানে আগামী দিনের জন্য তারা যখন কোনো ওয়াদা দিবে কি বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উম্মতি মুহাম্মদিয়ার 4 নাম্বার গুণ হইল হে মুসা আমার বন্ধুর উম্মতের 4 নাম্বার গুণ হইল তারা যখন আশ্চর্য কোনো একটা জিনিস দেখবে অথবা শুনবে তারা বলবে সুবহানাল্লাহ কি বলবে সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ কারণ মেরাজের ঘটনা এত অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি ঘটাইলেন এই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ বললেন আমার বন্ধুকে কি ঘটাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে সুবহানাল্লাহ এত অল্প সময়ের ভিতরে আমার বন্ধুকে 7 আসমান 7 জমিন 7 আসমান আরশ কুরসি লৌহ কলম এবং জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইলাম ঘুরাইলাম এবং আমার বন্ধুর সঙ্গে লং টাইম আলাপ করলাম আবার আমার বন্ধুকে এই রাত্রির ভিতরে আবার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম এত অল্প সময়ের ভিতরে আমি কি ঘটাইলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে সুবহানাল্লাহ এই জন্য আমরা আশ্চর্য কোনো জিনিস দেখলে বা শুনলে কি বলবো সুবহানাল্লাহ আমরা যদি সুবহানাল্লাহ না কইয়া কই বাবারি বাবা মাইরে মাই কই না একটা প্লেন যাইতেছে ওর দিয়া আরে বাবারি বাবা এত বড় প্লেনটা যাইতেছে গা এত পারি বাবারি বাবা এত বড় ব্রিজ কেমনে বানাইলো এমন বলি না 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 কি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আপনি কি জানেন আপনার সুবহানাল্লাহ দাম কত একজন প্রতীক রাস্তা দিয়া চলে যাওয়ার সময় উনি শুনতে পাইলেন কবর থেকে আওয়াজ আসলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোরআনের আওয়াজ আসতেছে কবর থেকে তখন তিনি সুবহানাল্লাহ কইয়া ডাক মারছে কি কইয়া সুবহানাল্লাহ কইয়া ডাক মারছে আমরা হইলে তো জুতা মোজা ফালাইয়া দূর দিলাম আর কবর থেকে দি কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতেছে আমরা কি এলাকাত বিছানা হওয়া গেল না জানি আবার আমার ধইরালানি কবর থেকে উঠা তখন এই প্রতীক কি করলেন সুবহানাল্লাহ কবর থেকে
থেকে দিয়ে কোরআন শরীফের আওয়াজ আসতেছে। এমনি শুনে কবর থেকে আওয়াজ আসতেছে, প্রতীকী রে তুমি আমার কোরআন তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছ, তুমি জানোনি তোমার সুবহানাল্লাহর দাম কত? প্রতীকী রে এই কবরে আমি আসার পরে একবার দুইবার নয় 4000 বার কোরআন খতম দিয়েছি। একটা কাজ করো, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে তুমি দিয়ে দাও, আর আমার 4000 বার খতম তুমি নিয়ে নাও। তুমি জানোনি তোমার সুবহানাল্লাহর দাম কত? রে প্রতীক, আমি যদি কবরে তাকিয়া কিয়ামত পর্যন্ত আমি যদি কোরআন তেলাওয়াত করি, এরপরে তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমার আমলনামার মধ্যে দেওয়া হবে না, আমার আমলনামার মধ্যে দেওয়া হবে না। তাহলে দুনিয়ার থাকতে সুবহানাল্লাহ বলতে হবে, মরার পরে আর বললে কোনো কাজ হবে না। দুনিয়ার থাকতেই ভাই। শুধু তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবে, আর এই গাছটার নাম হইল সুবহানাল্লাহর গাছ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা এখন সম্মিলিত হইয়া সুবহানাল্লাহ বলেছি, আমাদের সবার জন্য কি একটা গাছ লাগানো হবে? আল্লাহর নবী বলেন, না, আলাদা আলাদা একজনের জন্য একটা গাছ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক বসাই যদি 100 বার বলি, তখন আল্লাহর নবী বলেন তোমার জন্য 100টা গাছ লাগানো হবে। রে সাহাবী, এই গাছটার নাম হইল সুবহানাল্লাহর গাছ। আর এই গাছটা কত বড় হবে? এটা কি আমাদের বড়ই গাছের সমান হবে, না কাঁঠাল গাছের সমান হবে, না আম গাছের সমান হবে, বট গাছের সমান হবে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল বিরাট বড় যোদ্ধা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 বছর পর্যন্ত যদি একটা দৌড়ের ঘোড়া যদি দৌড়ায় তো তাতে সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা খুশি নি? হুজুর যাইছে, সবাই আলহামদুলিল্লাহ কোন। তাহলে সুবহানাল্লাহর এত দাম, এত ফজিলত। এই সুবহানাল্লাহ যদি আপনি যদি তেলাওয়াত করেন, সুবহানাল্লাহর এত ফজিলত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনতে আরো আপনার সুবহানাল্লাহর দাম বেশি। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটার দাম কয়টি? প্রশ্ন থাকে না? আপনি যে বললেন সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা আরো বেশি দাম, তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটার দাম কত? কইলেন যে তাফসীর ইবনে কাসির মধ্যে লেখা হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী করার জন্য ওনাকে তাম পৃথিবীর বাদশাহ বানাই দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বাদশাহী করার জন্য ওনাকে একটা সিংহাসন দান করেছিলেন, আর এই সিংহাসনটার নাম হলো তখতে সুলাইমানি। তখতে সুলাইমানি, যেমন একটা স্টেজ বানাইছে, ঠিক না? এটার কত হবে? ধরেন না 10 হাত বা 12 হাত হইল, আর ফাঁস হবে 5-6 হাত, এমন, ঠিক না? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তখতে সুলাইমানি দান করলেন। এই তখতে সুলাইমানিটা 27 মাইল লম্বা ছিল। কয় মাইল লম্বা? 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস। এবং এটার উপরে 4 আঙ্গুল ফুর করিয়া স্বর্ণের একটা ফাত লাগানো আছিল। সুবহানাল্লাহ কন্যা। এখানে কয় বড়ি স্বর্ণ হইব? কয় বড়ি স্বর্ণ হইব? বড়ির হিসাব চলব? হ্যাঁ, কেজির হিসাব চলব? মনের হিসাব?
এন কি হিসাব করতে হবে? টন 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 হিসাব করতে হবে, ঠিক না? কয়েক টন স্বর্ণ হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সিংহাসনটা হইল মাইস মিডলের মধ্যে উনার সিংহাসনটা হলো মিডল পয়েন্টে। উনি একদিন বাদশাহী করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত যাবে, জমিন থেকে 9 মাইল উপর দিয়া যাইবে। যাওয়ার সময় ওনার একজন উম্মত মুরব্বী লোক খেতে কামারে কাজ করতেছে। করার পরে উনি সিংহাসনটা দেখিয়া তখন সুবহানাল্লাহ বলে ডাক মেরেছে, আল্লাহ তোমার পয়গম্বরকে এত ইজ্জত দিয়েছ, এত সম্মান দিয়েছ, কোন পাইলট ছাড়া, তেল মেশিন ছাড়া, ইঞ্জিন ছাড়া এটা জমিন থেকে 9 মাইল উপর দেওয়া যাইতেছে, হাওয়াই দিয়া চলতেছে। আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছ। সুবহানাল্লাহ বলে যখন ডাক দিয়েছে, এই সুবহানাল্লাহর ধ্বনিটা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। সুলাইমান পয়গম্বর তখন তিনি সিংহাসনতে অর্ডার করলেন, হে সিংহাসন, এই মুহূর্তে তুমি জমিনের মধ্যে লেন করো, আর এমন ভাবে লেন করবা আল্লাহর বান্দার যেন কোনো কষ্ট না হয়। তখন মুরব্বী লোকটা আশ্চর্য হয়ে গেল, আমার জন্য সিংহাসন নামতেছে, এখন আমি কি করি? আল্লাহ আমি কি অপরাধ করছি, আমি কি ভুল করছি? এমন ভাবে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। দুইরা যাইবে কয় মাইল? উপরে তো 27 মাইল। কয় মাইল? উপরে 27 মাইল, দুইরা যাবে কয় মাইল? এমনই তিনি মনে মনে চিন্তা করলেন, সিংহাসন নামলে তো আমি শেষ, এবার বত্তা হয়ে যাব, সেপ্টা হয়ে যাব। তখন তিনি এমন ভাবে ধরাই রইলেন, মাথার যখন লাগবে আমি সেপ্টা হয়ে যাব। এমনই চোখ খুলে দেখে সিংহাসন তো লাগে নাই, উনার পাওয়ার কিনারায় সিংহাসনটা লেন করলেন। সুবহানাল্লাহ। তখন সুলাইমান পয়গম্বর উনার বাহিনীকে পাঠাইয়া দিলেন, হে আমার সৈনিকেরা, ওই মুরব্বী লোকটাকে তোমরা আনো। তখন তিনারা গেলেন, যায়া সাইরাই মুরব্বী লোকটাকে আনলেন। ওনারা মনে মনে চিন্তা করলেন, অবশ্যই লোকটার পাশে হবে, এত বড় যাত্রা পথে উনার জন্য লেন করলেন, অবশ্যই মনে ওনার পাশে হবে। তখন সুলাইমান পয়গম্বর উনার কাছে যখন না হইল, এই মুরব্বী লোকটাকে সম্মান দিতে গিয়া সুলাইমান পয়গম্বর উনার নিজের আসন ছেড়ে দিয়েছে। রে মুরব্বী বাবা, জানুনি তোমাকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি জানুনি তোমার সুবহানাল্লাহর দাম কত? তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসন চেয়ে আরো কোটি গুণ বেশি দাম। তাহলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাইটটার উপরে আমল করার তৌফিক দান করার সবাব। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।